আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে শনিবার, তো চলো বন্ধুরা, সকাল সকাল দেখো ঘরটাই আগে পরিষ্কার করতেছি। আর আজকে ঘর পরিষ্কার করব। আর হচ্ছে এই যে বাইরে যে গাবলা বালতি এগুলো গাছ বোনার জন্য নিয়ে আসছি, ওই গাবলা বালতির মধ্যে আজকে একদম মাটি টাটি রেডি করব। তো আগে সকালবেলা ঘরটাকে পরিষ্কার করে নিই, কারণ যেহেতু মাটির কাজ করতে যাব, মাটির কাজ করে আবার ঘরে আসতে ভালো লাগে না, মানে ঘরের কাজগুলো করতে ভালো লাগে না। তো আজকে ভয়েস ওভার দিচ্ছি প্রায় 10টা পার হয়ে গেছে, মানে 10টা 50 হয়ে গেছে। আজকে যে ভিডিও দিতে পারবো কি না তাও জানি না, কারণ হচ্ছে কি জানো, তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এই যে কাজ করতেছি তখন কিন্তু গায়ের মধ্যে অল্প হালকা হালকা জ্বর ছিল। তো ভাবি নাই যে খুব অল্প সময়ে এত বেশি জ্বর আসবে আমার। তারপরেও যাই হোক, জ্বর আসাতে কিন্তু বইসা থাকি নাই আর কি, শুধু আধা ঘন্টা রেস্ট করছি। আধা ঘন্টার মধ্যে জ্বরও থাইমে গেছে, আবার সংসারের সমস্ত কাজ করছি। আজকে তোমাদের ভাইয়ার থেকে অনেক বকাও খাইছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো ভয়েস ওভারটা কিন্তু রবিবারে সকালবেলা দিতেছি। আর রবিবারে আছে আরফানদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান, আর ওইখানেও যাইতে বলছিল আর কি, আমাকে আগেই বলে দিছিল। তো ওইখানে হলো আজকে একটু হাতে বাতে কাজ করতে গেছিলাম সকালবেলা, সেই জন্য ভয়েস ওভার দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে এই ভিডিওটা আটকে রেখে লাভ নাই, যদিও একটু দেরি হোক, তারপরেও মানে দিনের ভিডিওটা দিনই মানে পোস্ট করে দিব। নাহলে তোমরাও অনেক আপুরা আছো যে ভিডিও না পাইলে চিন্তা করো, সেই জন্য ভাবলাম যেহেতু ভিডিও করছি হয়তো একটু দেরি হবে, যেখানে 11টার সময় দিয়ে হয়তো 11:30 কি 12টাও বাজতে পারবে, তারপরেও তোমরা আমার ভিডিওটা দেখে নিও বন্ধুরা। তো ওই রুমটা কিন্তু একদম গোছানো হয়ে গেছে, ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এই পাশে রুমটা দেখো, বিছনা টিছনা একদম পরিষ্কার করে নিলাম। আর এই যে এই রুমের বিছনাতে যে 2টা লাঠি লাগিয়ে রাখছি, মেহবুবা লিটন আপু কিন্তু খুবই অপছন্দ করতো আগে, তো এখন আর কিছুই বলে না আপু, আসলে আমি সরাই না সেই জন্য। তো এই 2-1 দিনের মধ্যেই না ওই যে আমি অর্ডার করছি মশারির কোণগুলো, ওইটা আইসা যাবে, তারপরে এই লাঠিগুলো খুলে দিব। তো দেখো বিছনাটা কিন্তু টিপটপ করে নিছি। আর এই যে ছোট্ট চেয়ারটা দেখছো, মেয়ের ছোট চেয়ারটা, এই চেয়ারটার মধ্যে না আমি এরকম মানে মশারি কম্বল হালকা হালকা মেয়ের কাপড় চোপড় 1-2টা করে মানে ভাঁজ করে রাখি। আর মেয়ে বারে বারে ওগুলো সব কাপড় নামিয়ে চেয়ারটা নিয়ে যায়, মনে হইতেছে চেয়ারটা ওকে দিয়ে দিতে লাগবে। আর চেয়ারটা কিসের জন্য আটকে রাখছি জানো? চেয়ারটা যদি ঝাইরে দিই না, ও মানে টাইলসের মধ্যে চেয়ারটা নিয়ে একদম গাড়ি গাড়ি খেলে, আর এত শব্দ হয়, টাইলসটাও নষ্ট হয়ে যায়, সেই জন্যই আটকে রাখছি। তো আলনাটাও গোছানো হয়ে গেলো, টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। আর এখন দেখো ফাইনালি আমি রুমটা ঝাড়ু দিলেই শেষ। তারপরে তো আজকে বেশি মানে কাজ করতে পারি নাই, তোমাদের ভাইয়া একটু পরে আইসা পড়বে, আইসা আমাকে খুবই বকা দিচ্ছে আইসা। তো এই যে এই পাশে মুরগিটা আসছে, মুরগিটাকে একটু মানে সরিয়ে দিলাম। এখানে মানে ওই পুকুরের এখান থেকে না অনেক বড় বড় ব্যাঙ আছে, ব্যাঙেগুলো মুরগির বাচ্চাগুলো খায় ফেলায়, সেই জন্য এগুলো সরিয়ে দিলাম। আর এই দেখো আমার কিন্তু জ্বর আসছিল, আমি মানে আধা ঘন্টা টাইম অনেক শুয়ে আসছিলাম, তোমাদের ভাইয়াকে ফোন করছিলাম তখন যে আমার জন্য মেডিসিন নিয়ে আসো। তারপরে বাড়িতে মেডিসিন নিয়ে আসছে, আমি ভাবছি আসবে না ওইগুলো, আমি এত দূরে আসছি, তো আমি ভাবছি আসবে না, সেই জন্য আমার ঘরে একটা সেরোডেন ছিল, ওইটা আমি খেয়ে নিছি। আর এই যে দেখো আমাকে কিন্তু এখন বকা দিতেছে, আর মেয়েকে কীভাবে কোলে নিয়ে আসছে। তো যাই হোক, আর বকুনি খাইয়ে আমি কিন্তু হাত হাত ধুয়ে পাউটাও ধুয়ে ঘরে আসছি। আর নিয়ে আসছিল মেডিসিন, তার সাথে এই যে দেখো আমার জন্য নাস্তাও নিয়ে আসছে আর কি, এখানে পরোটা মিষ্টি আর হচ্ছে এই যে স্পেরিং আর বেলগ্রাম। এই যে বকুনি খাইতেছি আর চুপ করে বসে আছি, আমার মুখটা দেখছিলে তোমরা, অনেক টাইম কিন্তু এখানে চুপ করে বসে আসছিলাম কারণ বকুনি খাইতেছিলাম। তো যাই হোক, তারপরে রাগ ঠাক করছিলাম, অল্প স্বল্প এত গালি দিচ্ছে, তো গালিটা আমার ভালোর জন্যই দিছে, সেই জন্য আমি মানে অল্প একটু চুপ করে আসছিলাম। তারপরে যাই হোক খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে অনেক টাইম বিছনায় শুয়েছিলাম, জানে ও কোন সময় বাইরে যাবে ওই সময় আমি কাজগুলো করব। তো ওকে বলতেছিলাম আমার তো জ্বর এখন সাইডে গেছে, আর আমি মানে ভিডিওটা করি আধা করা, আর এই কাজগুলো যদি না করি না, ডেইলিটা দিন মাটিগুলো ছেঁড়াবেড়া হয়ে থাকে। দেখো মাটির মধ্যে কিন্তু আমি ছাই মিশিয়ে দিলাম। তো এখন এই মাটিগুলো এই সব গামলা বালতির মধ্যে ভরে ভরে রাখবো, কারণ এখানে এই যেভাবে পড়ে রয়েছে না, সে উঠানটাও খারাপ দেখা যায়। আর হলো রোজ দিন করে এই যে কুয়াশা পড়ে, সকাল সকাল কুয়াশাতে একদম মাটিগুলো ভিজে যায়, আবার দিনের বেলা শুকায়। তো এখন তো শুকাইছে, এই যে এইভাবে বালতির সবগুলো ফুটো করে নিচ্ছি আমি। তো বড় বালতিগুলো, ছোট বালতিগুলো একটা করে ফুটো করছি, আর বড়গুলো 2-3টা করে করছি, ওই গামলাগুলোও করছি। তো চলো, এত মাটি আমি মানে কোথার থেকে কাটবো, তারপরেও কিন্তু 3-4 বালতি মাটি ওই ঘরের পিছনে, টিনের ঘরের পিছন থেকে কাইটা নিয়ে আসছি। নিয়ে আসা কিন্তু ওইখানে গোবর মাটি আর হচ্ছে ছাই মিশিয়ে নিলাম।
আর এতগুলো মাটি যদি আমি সম্পূর্ণ বালতিতে দিতে যাই তাহলে আমার মাটি শর্ট হবে। সেজন্য আমি কি করতেছি, আমাদের গাছের মানে শাল পাতা, তারপরে হচ্ছে যত পাতা আসছিলো সব ওই পাতাগুলো বালতির নিচে নিচে দিয়ে দিতেছি। তারপরে দেখো এখানে লাউয়ের পাতাও কিছু মানে বাড়তি পাতাগুলো ওগুলো ছাটিয়ে নিলাম, ওগুলো হলো আমি টবের মধ্যে দিতেছি। আর এই কাজগুলো যতটা ইজি দেখা যায় করতে, মানে অতটা কিন্তু ইজি না, করার সময় অনেকই কষ্ট হয়। যারা বাগানের কাজ করে তারা কিন্তু বুঝো, এই মাটি আনা তারপরে হচ্ছে কি করা, এগুলো অনেকটাই কষ্টের কাজ। যেহেতু মাটিগুলো কাইটা কেটে আনছি সেজন্য বললাম আর কি। তো আমি আগে ছোট ছোট টবগুলো এইভাবে ভরে নিতেছি, সব জাতে জাতে মাটি দিতেছি, কারণ হচ্ছে নিচে পাতা দিছি তো পাতাগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি পচে যাবে। আর এই যে দেখো এখানে কিচেন কম্পোস্ট আমি জমা করছিলাম, আর এই কিচেন কম্পোস্টগুলো এই 2টা বালতি আছে, এই 2টা বালতিতে ভর্তি করে দিয়ে দিতেছি। কারণ এই বালতিটাতে আমি এত তাড়াতাড়ি গাছ লাগাবো না, কিচেন কম্পোস্টগুলো কিন্তু এখনও ভালো করে কি হয় নাই। তো এই বালতিগুলো আমি হয়তো 20 দিন পরে এর মধ্যে গাছ আর এইভাবে মাটি দিয়ে রাখার জন্য কিন্তু এই যে যেগুলো আর কি কম্পোস্টগুলো আছে ওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মানে কি হয়ে যাবে, একদম মাটি হয়ে যাবে। তো তারপরেও আমি উপর দিয়ে যে গোবর সার, মাটি আর ছাই দিয়ে দিলাম। আর আমি না ফাঙ্গিসাইড পাউডার পাওয়া যায়, ওইটা আইনি এগুলোর মধ্যে সব দিয়ে দিব। তারপরে হলো গাছ বুনবো, নাহলে কিন্তু এই যে এখানে যে কিচেন কম্পোস্টগুলো দিচ্ছি এনে কিন্তু ডাইরেক্ট যদি গাছ বুনি তাহলে কিন্তু গাছ মারা যাবে। আর অনেক আপুরাই জিজ্ঞাসা করো কিভাবে আমি মানে গাছের মাটি রেডি করি। তো আজকের ভিডিওটা যদি ওই সব আপুরা দেখে থাকো তাহলে কিন্তু বুঝবে। তো এইভাবে করে রাখি, এই ডাইরেক্ট গাছ বুনবো না, এর মধ্যে একটু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিব। আর যদি বেশি করে ছাই দিতে পারি তাহলে কিন্তু ওই ফাঙ্গিসাইড পাউডার না দিলেও চলবে, কিন্তু আমার কাছে এখন এত ছাই নাই, সেজন্য আমি এগুলোর মধ্যে ফাঙ্গিসাইড পাউডার একটু মিশিয়ে দিয়ে তারপরে হলো গাছ বুনবো। আর ওই যে ওগুলোর মধ্যে কিন্তু আর দিব না, কারণ ওগুলোর মধ্যে শুকনা পাতা দিছি, শুকনা পাতার মধ্যে কোনো কিন্তু ফাঙ্গাস লাগে না। ওই যেগুলোর মধ্যে ভিজা মানে পাতা বা পচা টচা থাকে তাহলে কিন্তু ওখানে ফাঙ্গাস লাগতে পারে আর কি, মানে পোকা টোকা হইতে পারে, সেই জন্য। আর এই যে গাবলাগুলোর মধ্যে কিন্তু আমি যে শুকনা গোবর, মাটি, ছাই আর হচ্ছে নিচে পাতা দিছি, এগুলোর মধ্যে কিন্তু আমি ডাইরেক্ট গাছ বুনতে পারবো। তো যাই হোক দেখো এদিকে ওগুলো কাজ করতে করতে আমার টিউশনের বাচ্চারা আইসা পড়ছে, আর আমি কিন্তু গোসল করে এই যে চলে আসছি টিউশন পড়াইতে। আর ওগুলো কাজ করতে অনেকটাই সময় হয়েছে, অন্য কাজ তোমাদের সাথে বেশি শেয়ার করতে পারি নাই, যেহেতু গাছের ওই মাটির কাজগুলো করে করা হয় না। তো যাই হোক বন্ধুরা দেখো, তারপরের দিন সকালবেলা আমি মানে ঘুম থেকে উঠে তো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘুম থেকে ওঠা অনেক টাইম হলো, তাও মানে টুকিটাকি কাজ করতেছিলাম, ঘর টর গোছাই টুসিয়ে আসলাম। তো আজকের এই যে সকালবেলা, এটা কিন্তু রবিবারে সকালবেলা ঘুম থেকে উঠে মুরগি টুরগি সব ছাড়ছিলাম আর ভিডিও শ্যুট করতেছিলাম, কিন্তু ভিডিওগুলো একটাও ক্যাপচার হয় নাই। কী হয়েছে জানো, আমার স্পেস ফুল হয়ে গেছিলো, আমি সব কাজগুলো করে নিছি অন করে ক্যামেরা। আমি ভাবছি হয়তো ক্যামেরা হইতেছে, এদিকে যায় দেখি মানে স্পেস ফুল হয়ে ওই কাজগুলো তো শেষই হয়ে গেছে, কিন্তু আমার মানে ক্যামেরাতে বন্দি হয় নাই। তো যাই হোক কী আর করার আছে, তারপরে যখন যায় দেখলাম যে হয় নাই, তারপরে এই যে যতটুকু কাজ বাকি ছিল ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমি ভয়েস ওভার দিতে নিয়েও মানে একদম গলাটা দেখে একদম বইসে আসছে, কারণ হচ্ছে না অনেকটাই খিদা লাগছে। ওই যে সকালবেলা বললাম না যে বোনের বাড়িতে গেছিলাম, আরফানদের বাড়িতে যাই, এই যে মানে আরফানদের বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান করতেছে, তো ওইখানে হাতে হাতে অল্প স্বল্প কাজ করলাম, তো ওই হিসেবে রান্না হয় নাই। তো আমি রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু ভয়েস ওভার দিতেছি আজকে। ডেইলি ডেইলি খোয়ার খুলে দেয়। মারি ত্বকে দেখে ভয় পায়। তো এই পাশে দেখো মেয়েকে মানে তোমাদের ভাইয়াকে চা দিয়ে দিচ্ছি, খাইয়ে নিছে, আর আমি আর মেয়ে এখানে বারান্দায় রোদ্রু হালকা হালকা এখানে বসে চা খাইতেছি। আর একটু হালকা হালকা ঠান্ডা ছিল, সেই জন্য মেয়েও সোয়েটার গায়ে দিচ্ছে, আমিও সোয়েটার গায়ে দিছি। তো চলো বন্ধুরা এই চাটা খাইয়ে এখন যাবো আরফানদের বাড়িতে। তো যাই হোক আজকের ব্লগ আমি এখানে শেষ করছি বন্ধুরা, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাও। ইনশাআল্লাহ নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো।